হরমুজ প্রণালীর দায়িত্ব নিতে নারাজ ট্রাম্প, তেলের দাম বেড়ে $105। নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান প্রস্তর যুগে ফিরে যাবে বলল ট্রাম্প। পাকিস্তানিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করল কাতার। সর্বশেষ জানাবো, ট্রাম্পের সমালোচনার মুখেও ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীর দায়িত্ব নিতে নারাজ ট্রাম্প, তেলের দাম বেড়ে $105। ইরান সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত প্রাইম টাইম ভাষণ বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি ফেরাতে ব্যর্থ হয়েছে। উল্টো তার রণংদেহী মনোভাব এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়েছে। ভাষণের পরপরই বিশ্ববাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম 4% বেড়ে প্রতি ব্যারেল $105 ছাড়িয়ে গেছে। একই সাথে মার্কিন তেলের বাজার WTI-তেও 3% দর বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এমনকি তেহরান ট্রাম্পের দাবি মেনে না নিলে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বোমা হামলার নতুন হুমকি দেন। বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অনমনীয় অবস্থান এবং হরমুজ প্রণালী নিয়ে উদাসীনতা বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকে ইরান বিশ্বের 20% তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী। নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি। হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং মাগা আন্দোলনের প্রভাবশালী নেতা স্টিভ ম্যারন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে সরাসরি ইরান যুদ্ধের সম্মুখ সমরে পাঠানোর জোরালো দাবি জানিয়েছেন। মঙ্গলবার 31 মার্চ এক বক্তব্যে ব্যানন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে উদ্দেশ্য করে বলেন, মিয়ামিতে অবস্থানরত নেতানিয়াহুর সন্তানকে কালই বের করে দেওয়া উচিত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন প্রয়োজন তখন DHS কোথায় থাকে তাকে অবিলম্বে ফেরত পাঠিয়ে সামরিক ইউনিফর্ম পরিয়ে যুদ্ধের প্রথম সারিতে মোতায়েন করা হোক। উল্লেখ্য, চলমান যুদ্ধের শুরু থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর 2 ছেলে ইয়ার বা আভনারি কেউই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেননি, যা নিয়ে জনমনে ব্যাপক সমালোচনা রয়েছে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান প্রস্তর যুগে ফিরে যাবে বললেন ট্রাম্প। জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই ইরান বিরোধী যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার 1 এপ্রিল এক ভাষণে তিনি দাবি করেন, তেহরানের ওপর ওয়াশিংটনের এই সামরিক পদক্ষেপ মূলত ওই অঞ্চলে মার্কিন মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টারই প্রতিফলন। ট্রাম্পের এই বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগের মন্তব্যেরই প্রতিধ্বনি ঘটিয়েছে, যেখানে ইসরায়েলের উদ্বেগকে যুদ্ধের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। জ্বালানি শক্তিতে স্বয়ংসম্পূর্ণতার বড়াই করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেল বা অন্য কোনো সম্পদের উপর আমাদের নির্ভরতা নেই। আমরা সেখানে গিয়েছি কেবল আমাদের বন্ধুদের সাহায্য করতে। 32 দিন ব্যাপী এই যুদ্ধে মার্কিন বাহিনীকে অপ্রতিরোধ আখ্যা দিয়ে তিনি জানান, কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের পথে তারা অনেক দূর এগিয়েছেন। তবে হামলা বন্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা না দিলেও ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার মতো ভয়াবহ আঘাত হানা হবে। পাকিস্তানিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করল কাতার। পাকিস্তানিদের জন্য সাময়িকভাবে অন অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করেছে কাতার। মঙ্গলবার দোহায় পাকিস্তান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খবর খালিজ টাইমসের। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের নাগরিকেরা আগে থেকে ভিসা না নিয়ে কাতারে গেলে ইমিগ্রেশন কাউন্টারে ঢুকতে বাধা বা ঝামেলায় পড়তে পারেন। এতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা বর্তমানে বন্ধ রয়েছে। কাতারে যাওয়ার আগে যে কোনো বিড়ম্বনা এড়াতে পাকিস্তানের নাগরিকদের যথাযথ ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।